নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। পাকিস্তান রেঞ্জারের হাতে আটক এক বিএসএফ জওয়ান। পাঞ্জাবের ফিরোজপুর আন্তর্জাতিক সীমানা পেরোতেই আটক করা হয় বলে জানা যাচ্ছে। জওয়ানকে ফেরানোর জন্য তৎপর ভারত। পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের। খবর বিএসএফ সূত্রে। যে ছবি আমরা দেখাচ্ছি, পাঞ্জাবের ফিরোজপুর আন্তর্জাতিক সীমানা পেরোতেই আটক করা হয়। জওয়ানকে ফেরানোর জন্য ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের। বিএসএফ সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তান রেঞ্জারের হাতে আটক এক বিএসএফ জওয়ান। পাঞ্জাবের ফিরোজপুর আন্তর্জাতিক সীমানা পেরোতেই আটক করা হয়। জওয়ানকে ফেরানোর জন্য তৎপরতা শুরু হচ্ছে ভারতে। এ নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন। অরিত্র, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? তবে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, পাহেলগাঁও কাণ্ডের আবহে ভারতীয় সেনা জওয়ান আটক পাকিস্তান রেঞ্জার্স তথা পাকিস্তানি সেনার হাতে। বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স সূত্রে যেটা খবর, ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন ওই জওয়ান এবং সঙ্গে সঙ্গে তাকে আটক করে পাক সেনা। ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাক সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিং এ বসেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা। দেখো, যেটা আমরা জানতে পারছি যে এই যে জওয়ান, সেই জওয়ান 282 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং যে জায়গায় তিনি কর্তব্যরত ছিলেন সেটা হচ্ছে ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক যে সীমানা, সেখানে কর্তব্যরত ছিলেন এই জওয়ান পিকে সিং। তাকে আটক করা হয়েছে কাশ্মীরের এই ঘটনার পরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানি সেনারা তাকে আটক করেছে। তাকে ফেরাতে তৎপরতা শুরু করেছে ভারত সরকার এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে সে দেশের অর্থাৎ পাকিস্তানের সীমানার যারা নিরাপত্তা রক্ষী ছিলেন পাকিস্তানি সেনা এবং ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ফ্ল্যাগ মিটিং ইতিমধ্যেই শুরু হয়েছে, যাতে তাকে নির্বিঘ্নে এবং সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায় ভারতে। অরিত্র, এই যে পাক রেঞ্জারদের হাতে যে আটক বিএসএফ জওয়ান, এনার পরিচয় কি জানা যাচ্ছে? কোথাকার লোক, কি জানতে পারছো? এবং তিনি ওই জায়গাতে গেলেনই বা কিভাবে? দেখো, এখনো পর্যন্ত এই জওয়ানের পরিচয় কি, কোথায় বাড়ি তার, সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে বিএসএফ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তিনি এই যে ফিরোজপুরের সীমান্ত রয়েছে পাঞ্জাবের, সেই সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং তার সাথে তার সার্ভিস রাইফেল থেকে শুরু করে তিনি ইউনিফর্মে ছিলেন। যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তার চোখ বন্ধ করে দেওয়া হয়েছে, তার চোখ বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তানি সেনারা যে মুহূর্তে তাকে আটক করে সেই মুহূর্তেই কিন্তু তার চোখ বেঁধে দেওয়া হয়, যাতে তিনি বাইরের কোনো রকম কিছু দেখতে না পারেন। দেখো, ইতিমধ্যেই যে পাহেলগাঁও কাণ্ড, সেই কাণ্ড নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। দফায় দফায় প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেই জায়গায় দাঁড়িয়ে এই পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান, এই বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে এবং এই জওয়ানকে দ্রুততার সাথে ফিরিয়ে আনার যে চেষ্টা, সেই সমস্ত চেষ্টা করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। এবং এদেশের বিএসএফ কর্তা যারা রয়েছেন এবং পাকিস্তান সেনাবাহিনীর যারা কর্তা রয়েছেন, তারা কিন্তু বৈঠকে বসেছেন। এখনো পর্যন্ত তার পরিচয় সম্পর্কে স্পষ্ট জানা যায়নি, শুধুমাত্র তার নাম জানা গিয়েছে পিকে সিং। তাকে আইডেন্টিফাই করা হয়েছে এই নামে এবং বিএসএফ সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, তিনি ভারতবর্ষের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং একটি অসমর্থিত সূত্র যেটা আমাদের জানাচ্ছে, যেটা জানতে পারছি, তিনি পশ্চিমবঙ্গেরও বাসিন্দা ছিলেন। কিন্তু তার বাড়ি কোথায়, তিনি কোথায়, কোন জেলায় তার বাড়ি, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। আপাতত সেনাবাহিনীর তরফ থেকে তাকে সুস্থতার সাথে ভারতে ফিরিয়ে নিয়ে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় করা হচ্ছে। ফ্ল্যাগ মিটিং কিন্তু এখনো চলছে। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। পাক রেঞ্জারদের হাতে আটক এক বিএসএফ জওয়ান এবং ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে ভারত। বিএসএফ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য পাকিস্তান রেঞ্জারের হাতে আটক এক বিএসএফ জওয়ান, তাকে ভারতে ফেরাতে তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের। বিএসএফ সূত্রে এই খবর জানা যাচ্ছে।